যে আজকে হচ্ছে এটা তো ফার্স্ট ক্লাস, আগে একদিন ক্লাস নিয়েছিলাম, ওইটা হচ্ছে আপনাদের শুধু শুধু পরিচিত হয়েছে আর কি। ওই দিন তো ক্লাস 3-এ আপনাদের সাথে পরিচয় পর্ব গেছে। আজকে ক্লাস নিব ইনশাল্লাহ। জি, আজ আপনাদের ডিসক্রিট মেথড, এখানে এটার ফার্স্ট লেকচার। ডিসক্রিট মেথড যে মূল বিষয়গুলো হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল ওয়ের মাধ্যমে কিভাবে লজিক্যাল বিষয়গুলোকে সমাধান করা যায়, বা আপনার ধরেন হচ্ছে কিছু কিছু টার্ম আছে যেগুলোকে কিভাবে কম্পিউটারাইজ করা যায়, বিষয়টাকে এটাকেই মূলত গুরুত্ব দেওয়া হয়েছে। মানে অন্য টার্মগুলোকে কম্পিউটারাইজ করে কিভাবে সমাধান করা যায়, যেটা আমরা বাহ্যিক চোখে হয়তোবা দেখতেছি এটা তো লিখিত টার্ম বা কোনো কথা বা কোনো অন্য একটা কোনো বিষয়, কিন্তু সেই বিষয়টাকে কিভাবে কম্পিউটারাইজ করা যায়, কম্পিউটারের মাধ্যমে সেই বিষয়ের সলিউশনটা কিভাবে নিয়ে আসা যায়, আমরা এই সব বিষয় বা এই সব টপিকসগুলো নিয়েই আমরা হচ্ছে মূলত এই ডিসক্রিট ম্যাথমেটিক্সে আলোচনা করব ইনশাল্লাহ। এই ক্ষেত্রে আজকের যে আমাদের ফার্স্ট লেকচারের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে প্রপোজিশন। প্রপোজিশনটা কি? আসলে ফার্স্ট প্রপোজিশনটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে হলো কোনো হ্যাঁ, কেউ কিছু বলবেন নাকি? স্যার রেকর্ডের পারমিশন যদি আমাদের কোনো আমি ভাইকে রেকর্ড দিতেন স্যার। করছি, আমি হচ্ছে আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই, আমি রেকর্ড করতেছি। ঠিক আছে। জি। আর রেকর্ডের পারমিশন আছে, একটু দেখি। রেকর্ডের পারমিশন এখানে তো দেখছি না, অপশন আছে কিনা কোনো, আপনারা জানেন কেউ? তাহলে বলতে পারেন, আমি একটু ই করে দিচ্ছি। স্যার ঠিক আছে স্যার, প্রয়োজন নেই, আপনার কাছ আমি থেকে তো নিয়ে রেকর্ড নেবো স্যার। করতেছি, সমস্যা নেই, আমি দিয়ে দেবো। আমি অন্য ক্লাসগুলো ঠিক আছে। ওনাদেরকেও রেকর্ড রেকর্ড করে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আপনারা নিতে পারবেন problem। আমি আমি হয়তো বা হোয়াটসঅ্যাপে কাউকে দিয়ে দেবো, ওখান থেকে বা আপলোড করে দেবো, ওখান থেকে আপনারা শেয়ার করে দিলে আপনারা নিতে পারবেন। আচ্ছা, জি স্যার। প্রপোজিশনটা কি? প্রপোজিশন হচ্ছে আহ, একটা হচ্ছে লিখিত কথাকে কিভাবে সেই কথাটাকে আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করতে পারি। সাপোজ ট্রুথ টেবিলই ট্রু অথবা ফলস, এই যে কোনো একটা ওয়েতে প্রকাশ করতে হবে, এরকম যদি না হয়, আবার এরকম কোনো কথা হইতে পারে যেটাকে আমরা ট্রু ফলস আকারে প্রকাশ করতে পারি না, সেটাকে আবার প্রপোজিশন আমরা বলবো না। প্রপোজিশন সেটাকেই বলবো যে টার্মটাকে আমরা আহ, রূপান্তর করতে পারবো ট্রু আর ফলসে। কিন্তু এরকম কন্ডিশন হলে হবে না, যেটা ট্রু হবে না ফলস হবে না, এরকম লেখাকে আবার প্রপোজিশন বলা হয় না। যাই হোক, এখানে ফার্স্টেই কিছু এক্সাম্পল দেওয়া আছে, 4টা এক্সাম্পল। এখানে বলা হয়েছে ওয়াশিংটন ডিসি ইজ দ্য ক্যাপিটাল অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই কথাটা কি? এইটা একটা বাক্য, কিন্তু বাক্যটার ভিতরে একটা অর্থ লুকায়িত আছে। এই বাক্যটা সত্য না মিথ্যা, এই বাক্যটা কি ট্রু না ফলস। তার মানে হলো আমরা যদি দেখি আসলে ওয়াশিংটন ডিসি কি আমেরিকার ই কিনা, রাজধানী কিনা। যদি রাজধানী হয় তাহলে বাক্যটা কি ট্রু, আর যদি রাজধানী না হয়, না হইতো যদি ওয়াশিংটন ডিসি, তাহলে বাক্যটা ফলস হইতো। তার মানে হলো যে বাক্যকে আমরা ট্রু ফলস আকারে নিতে পারি সেই বাক্যটাকেই বলা হয় প্রপোজিশন। তারপর তৃতীয় বলছিল টরন্টো ইজ দ্য ক্যাপিটাল অফ কানাডা। এটা কি ট্রু না ফলস? টরন্টো কানাডার ক্যাপিটাল কিনা? না, কারণ টরন্টো কানাডার ক্যাপিটাল নয়, তাহলে এই বাক্যটা হচ্ছে ফলস। এরপর আবার আসেন, দেখেন এখানে বলা হয়েছে 1+1=2। তার মানে এই বাক্যটা ট্রু না ফলস? অবশ্যই ট্রু। কারণ না, হ্যাঁ ট্রু হবে, কারণ হচ্ছে 1 আর 1 যোগ করলে 2 হবে, এটা তো ইকুয়ালি হবে, তাই না? আবার 2 আর 2 যোগ করলে 3, এটা ট্রু না ফলস? ফলস। কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে 2 আর 2 যোগ করলে 4 হওয়ার কথা, কিন্তু হয়েছে কত? 3। 3। এখন কথা হচ্ছে যদি আমি আরো কিছু এক্সাম্পলের জন্য আপনাদের দেখাই।
এখন কথা হচ্ছে যদি এইটা না হয়ে যদি এরকম বলতাম 2 প্লাস 2 ইকুয়াল টু সাপোজ নট ইকুয়াল টু 6, তাহলে এইটা কি হইতো এই বাক্যটা? রেসপন্স করেন, সমস্যা নাই। এই বাক্যটা কি হবে? ট্রু হবে না ফলস হবে? ট্রু হতো। হ্যাঁ, গুড। এটা এটা কি হবে? ট্রু হবে। কারণ কি আমরা মানে এটাই বোঝার বিষয়। আপনার এইখানে খুবই ইজি টার্মগুলা যদি একটু বুঝতে পারেন। তার মানে হলো এইখানে 2 আর 2 যোগ করলে 4 হবে, কিন্তু যে এটাকে 4 না, তার মানে এটা সমান না, তার মানে এটা কি ট্রু। এইরকম আপনারা যখন বাক্য অ্যানালাইসিস করবেন, এরকম বাক্যকে আপনার কি করতে হবে? অ্যানালাইসিস করতে হবে। তারপর সেকেন্ড আসেন, এখানে আরো কিছু জিনিস বলা হয়েছে। আমি ফার্স্টে বলছি এমন কোনো বাক্য হলে হবে না যেটা হচ্ছে আপনার ট্রু ফলস আকারে তৈরি করা যায় না। মানে এখানে দেখেন 1 নাম্বার বাক্য হোয়াট টাইম ইজ ইট, এইটাকে ট্রু ফলস কোনো আকারে কি প্রকাশ করা যায়? যায় না। আবার রিড দিস কেয়ারফুলি, এইটাও কি ট্রু ফল আকারে প্রকাশ করা যায় না। তার মানে যে বাক্যকে ট্রু ফলস আকারে প্রকাশ করা যায় না সেটাও কি হবে না। তারপর বলা হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 2, আসলে এটা কি ট্রু হবে না ফলস হবে? এটা কি আসলে কার ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে? এক্স এর ভ্যালুর উপর। আবার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, এটা ট্রু হবে না ফলস হবে? এটা ডিপেন্ড করতেছে এক্স ওয়াই জেড তিনটা ভ্যালুর উপর। এখানে প্রথম দুইটা বাক্যের ক্ষেত্রে এটা হচ্ছে অবশ্যই এই বাক্যকে ট্রু ফলস আকারে প্রকাশ করা যায় না, তাহলে এই প্রথম দুইটা বাক্য প্রপোজিশন না। কিন্তু লাস্টের দুইটা বাক্য যেমন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 2, এটা প্রপোজিশন হবে। কখন হবে? এটা তখনই প্রপোজিশন হবে যখন এক্স এর ভ্যালু দেওয়া থাকবে। আমি যদি এইটার ক্ষেত্রে এক্স এর ভ্যালু বলে দিই, এক্স এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 3, যেমন আমি এরকম হয়তো আপনাকে কখনো বলতে পারি, একটা সেট দিলাম, সাপোজ এ ইকুয়াল টু, এই সেটের আন্ডারে সাপোজ মনে করেন 1 আছে, 2 আছে, 3 আছে, 5 আছে, সাপোজ একটা সেট এ ইকুয়াল টু এতগুলো আছে। এখন আমার যদি কোনো বাক্যে আমি এরকম বলি 5a প্লাস 1 লেস দ্যান 7, আমি এখন যদি আপনাকে কোশ্চেন করি এই বাক্যের প্রত্যেকটা ভ্যালুর জন্য আপনি আউটপুট তৈরি করেন, তাহলে কিভাবে আউটপুট তৈরি করবেন? এই বাক্যের প্রত্যেকটার জন্য আউটপুট, এখন প্রত্যেক ক্ষেত্রে এ এর মান বসাইতে হবে। এ যদি 1 হয় তখন আউটপুটটা কি হবে? এ যদি 1 হয় তার মানে হচ্ছে 5 ইন্টু 1, 5 প্লাস 1, তার মানে হচ্ছে 6, যেটা সাথে চেয়ে ছোট, তার মানে এটা হবে কি ট্রু। তারপর যদি এখানে 5a বলতে এখানে গুণ হিসাবে আছে, তারপর হচ্ছে এর মান যদি 2 বসান, এখানে 10 প্লাস 1, তার মানে হচ্ছে 11, যেটা সাথে সাথে ছোট না, এটা কি হবে? ফলস হবে। 3 বসাইলেও ফলস হবে, 5 বসাইলেও ফলস হবে। তার মানে হচ্ছে আপনার বাক্যের সেটটা এরকম হয়ে যেতে পারে। এখন কিন্তু ইনিশিয়ালি যদি এরকম থাকে এক্স প্লাস 1 ইকুয়াল টু 2, এই ক্ষেত্রে আপনার এই বাক্যটা ট্রু বোঝা যায় না, ফলস বোঝা যায় না, সেক্ষেত্রে এই বাক্যটা প্রপোজিশন হবে না। কিন্তু এই বাক্যের ক্ষেত্রে যদি ভ্যালু দেওয়া থাকে, যে এখানে এক্স আছে, ভেরিয়েবল ওয়াই আছে, জেড আছে, এইগুলোর ক্ষেত্রে যদি ভ্যালু দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার ওই ভ্যালুটা অনুযায়ী আপনার ওইটাকে সমাধান করে ট্রু বা ফলস যে কোনো একটা জিনিস পাওয়া যাবে। তার মানে সেইটা কি হবে? তখন প্রপোজিশন হবে। আচ্ছা, প্রপোজিশন ভ্যালুকে আমরা কি দ্বারা ডিনোট করি? ট্রুকে আমরা বড় হাতের টি দ্বারা প্রকাশ করি। মানে প্রপোজিশন যখন ট্রু হয় তখন বড় হাতের টি, এবং যখন ফলস ভ্যালু আসে তখন আমরা এফ দ্বারা প্রকাশ করি, বড় হাতের। আচ্ছা, আর এই যে আমরা যে প্রপোজিশনের যে লজিক্যাল যে বিষয়গুলোকে, এই টার্মটাকে আমরা প্রপোজিশন ক্যালকুলাস বা প্রপোজিশন লজিক হিসাবে মানে বলে থাকি আর কি। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে একটা বিষয়, প্রপোজিশনের নেগেটিভ টার্মকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এই যে এইটাকে নট ডিনোট, যেটা হলো আমরা এটা নট হিসাবে দেখব। পি হচ্ছে, যেমন পি যদি ট্রু হয় পি নট হবে ফলস, আবার পি যদি ফলস হয় পি নট হবে
ট্রু। নট বলতে কি বুঝায়, আমরা যখন এই যে দেখেন এখানে বলা হয়েছে ইট ইজ নট কেস দ্যাট পি, তার মানে পির বিপরীত। নট কেস বলতে এটা নট দা, এটা 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 মানে নট পি। এই দেখেন এখানে এক্সকিউট করে দিয়েছে, মানে এটা আবার নট পি। তার মানে যদি আমরা কোনোকে নেগেটিভ আকারে প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে মানে একটা ট্রু আছে, তাকে বিপরীত প্রকাশ করতে চাই, তার মানে তাকে নট করতে হবে। তাহলে এই নটকে কি দ্বারা প্রকাশ করব, এই চিহ্নটা দ্বারা আমরা নট প্রকাশ করব। আচ্ছা, এইখানে একটা বাক্য বলা আছে, মিসেলস পিসি রানস লিনাক্স। এখানে বলা হচ্ছে একজন ব্যক্তি যার পিসিতে লিনাক্স রান করে। এখন কথা হচ্ছে বা লিনাক্স সফটওয়্যার দেওয়া আছে অপারেটিং সিস্টেম। তাহলে এই ক্ষেত্রে এই বাক্যটাকে যদি আমরা একটা বলে, এটাকে একটা কনস্ট্যান্ট কিছু ধরি, যেমন এটা হলো পি, সাপোজ মিসেলস পিসি রান লিনাক্স, এটাকে যদি পি ধরি, এটা নট কি হবে, এটার নেগেশন যেটা হবে দুই রকম হইতে পারে। ইট ইজ নট দ্য কেস দ্যাট মিসেলস পিসি রানস লিনাক্স, অথবা আপনি লিখতে পারেন মিসেলস পিসি ডাজ নট রান লিনাক্স, তার মানে হলো এটার বিপরীত। তার মানে এটা যদি পি হয়, এটা হলো পি নট। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আচ্ছা এটা হলো তাহলে পি নট। এটা তো ট্রুথ টেবিল দেখাইছে আর কি। তারপর দেখেন এইখানে আরো কিছু বাক্য আছে, যে বাক্যগুলোকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করব। আপনারা একটু রেসপন্স করেন, যদি বুঝতে পারেন তাহলে একটু রেসপন্স করেন, সমস্যা নাই, তাহলে সুবিধা হয়, বোঝা যায় আপনারা বুঝতে পারছেন কিনা। দেখেন এখানে বলা হয়েছে আইস ফ্লোট ইন ওয়াটার, আইস পানিতে ভাসে। এখন এই কথাটা ট্রু না ফলস? ট্রু স্যার। যে তাহলে এটা যে ট্রু, কিন্তু এখন কথা বলা হয়েছে, দেখেন এই বাক্যটা দেখেন, দ্বিতীয় বাক্যটা, ইট ইজ ফলস দ্যাট আইস ফ্লোট ইন ওয়াটার, এটা কি হবে? মানে কথাটা যখন পেশাই বলা হবে তখন আপনারা বুঝতে পারেন কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বাক্যটা ট্রু হবে না ফলস হবে? ট্রু। ট্রু স্যার। ইট ইজ মানে বলা হয়েছে এটা মিথ্যা যে আইস মানে পানিতে ভাসে, এটা কি মিথ্যা না সত্য? এখানে বলা হয়েছে এটা মিথ্যা যে আইস পানিতে ভাসে, তার মানে কথাটা কি, মানে এখন এটার আউটপুটটা কি হবে? আইস পানিতে ভাসে না। স্যার ট্রু হবে স্যার। ট্রু হবে? জি ফলস হবে স্যার। ফলস স্যার, আইস তো পানিতে ভাসে। হ্যাঁ, মানে এই জন্যই আপনাকে বলছি, এই মানে আপনি যখন একটু, হ্যাঁ এখন মিউট করেন, সমস্যা নেই, আমি বলতেছি। আপনারা যখন কোনো কিছু অ্যানালাইসিস করবেন সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, মানে কথাটার অর্থটাকে গুরুত্ব দিতে হবে। এখানে এই কথাটা যে জিনিসটা আপনাকে বলতেছে সেই জিনিসটা আরে মিউট করে দেন, অনেক নয়েজ আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে আপনারা নিজেরা একটু মিউট করে রাখেন, নাহলে একটু সমস্যা, দেখেন একটু মিউট করে রাখেন নিজে নিজে। জি, এই ক্ষেত্রে দেখেন বাক্যটা আসলে কি, বাক্যটার অর্থটা কি। এখানে বলতেছে, এক ব্যক্তি বলতেছে আইস পানিতে ভাসে না, এই কথাটা কি আসলে সত্য? কথাটা সত্য কিনা মিথ্যা সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে কথাটা মিথ্যা, আসলে কি হবে, সে যদি বলতো এটা সত্য যে আইস মানে বরফ পানিতে ভাসে, যদি এরকম বলতো বরফ পানিতে ভাসে, এই কথাটা সত্য, তখন সেই কথাটা সত্য হইতো, মানে আউটপুটটা ট্রু হইতো। কিন্তু যখন বলতেছে না, একজন ব্যক্তি এসে দাবি করতেছে না আইস পানিতে ভাসে না, তখন তার কথাটা কি হইতেছে, মিথ্যা হইতেছে। মানে লজিক্যাল মিথ্যা। টার্মটাকে, হ্যাঁ লজিক্যাল টার্মটাকে আপনাকে বের করতে, তার মানে এইটার আউটপুটটা কি হবে, ফলস হবে। আশা করি বুঝতে পারছেন। দেখেন এখন বলেন এইটা আইস ডাজ নট ফ্লোট ইন ওয়াটার, এটা কি হবে? এটাও ফলস হবে স্যার। ফলস স্যার। হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে সরাসরি, এখানে তো কোনো প্যাচ নাই। ঠিক আছে, এরপরে তো এটা তো বোঝা যাচ্ছে বি1, যেমন 2 + 2 = 5, এটা কি হবে?
ফলস হবে। হুম, মিথ্যা। হ্যাঁ, তারপর হচ্ছে False. ইট ইজ ফলস দ্যাট 2 + 2 ইকুয়াল টু 5। এটা কি হবে? এটা সেম ট্রু। স্যার। এটা ট্রু হবে স্যার। এই দেখছেন, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা খেয়াল না করে বলবেন না, মানে এটা কি হবে, এটা কি, একটু ভালো করে খেয়াল করেন, এটা ট্রু হবে না ফলস হবে? ট্রু স্যার। হ্যাঁ, এটা ট্রু হবে, কারণ কি বলা হয়েছে? ইট ইজ ফলস, মানে সে হ্যাঁ, বলেই দিছে এটা ফলস, মিথ্যা, সেই জন্য এটাই That আমাদের 2 ট্রু plus বলতে 2 হবে। মানে আপনার কথাটা কি, মানে আপনাকে অ্যানালাইসিস করতে হবে কথাটাকে। এখানে বলা হয়েছে 2 + 2, এখানে সাইড হয় কিন্তু লিখছে, আউটপুট লিখছে কত, 5। কথাটা কি, সত্য না মিথ্যা? মিথ্যা। সে মিথ্যা। এটাই বলছে, মিথ্যা। এটা মিথ্যা যে 2 + 2 = 5 হয়। তার মানে এখন টোটাল কথাটা কি হলো, ট্রু না ফলস? টোটাল কথাটা ট্রু। ফলস। ফলস স্যার। কিভাবে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, বুঝছেন? অ্যানালাইসিস করাটা খুব গুরুত্বপূর্ণ। ও, এটা তো বলেই দিয়েছে। জি স্যার, অবশ্যই। হ্যাঁ, মানে আপনাকে এইভাবে বুঝতে হবে, আপনি টোটাল বাক্যটাকে অ্যানালাইসিস করবেন। টোটাল বাক্যটাকে আপনাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। যে এখানে বলতেছে এটা মিথ্যা যে 2 + 2 = 5। তার মানে সে যে কথাটা বলছে, আমি বললাম, আমি বলতেছি যে 2 + 2 করলে কখনোই 5 হবে না, আমি এইভাবে বললাম। সাপোজ এখানে কথাটা এরকম বলতেছি, আমি বলতেছি 2 + 2 = হবে 4, কিন্তু 5 হবে না। তাহলে আমার কথাটা সত্য না মিথ্যা? সত্য। সত্য স্যার। সত্য। এইটা কি এক্স্যাক্টলি এখানে সেই জিনিসটাই বলছে, এক্স্যাক্টলি এখানে সেইটাই হবে, এটার আউটপুট কি হবে, ট্রু হবে। ওকে, এটা একটু আপনারা অ্যানালাইসিস করে, মানে লেখার সময় একটু বুঝে শুনে লিখলেই আপনাদের কাজটা হবে। এরপর দেখেন, এটা তো আগেই বলছেন, এটা কি হবে, ট্রু হবে ট্রু না ফলস স্যার। হবে? সত্য স্যার। হ্যাঁ, ট্রু সত্য, স্যার। ট্রু। হ্যাঁ, আচ্ছা, এটা হলো গেছে। আপনারা যদি এইভাবে একটু বুঝতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের যে কোশ্চেন গুলো থাকবে, মানে এইভাবেই আপনারা, মানে কোশ্চেনেরটাকে একটু অ্যানালাইসিস করলে বা একটু দেখলেই আপনি বুঝতে পারবেন এটার আউটপুট ট্রু না ফলস। খালি একটু বোঝাটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এরপরে আসেন, আহ, আমরা আরেকটা টার্ম দেখব, যেটা হলো, এটা আমরা আগে থেকেই জানি, কিন্তু যে এই কথাটা হচ্ছে, মানে কোনো একটা বড় একটা বাক্যকে মানে পার্ট পার্ট করার একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে একটা বাক্যকে আমরা যদি অনেক বড় একটা বাক্য, সেই বাক্যটাকে যদি আমরা ছোট ছোট করে পার্টে ভাগ করতে পারি, মানে হলো তখন আমার আউটপুট বের করা খুব সহজ হয়। এখানে বিষয়টা ওই রকমেরই। এখানে টোটাল একটা বাক্যকে আমরা আবার মার্জ করতে পারি, বা এন্ড গেট বা অর গেটদের মাধ্যমে প্রকাশ করি। এন্ড বলতে এই যে এখানে কনজাংশন বলতে এন্ড বুঝাইছে, এন্ড গেটের মাধ্যমে প্রকাশ করতে পারি, আবার অর গেটের মাধ্যমেও প্রকাশ করতে পারি। দেখেন এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে রেবেকাস পিসি হ্যাজ মোর দ্যান 60 জিবি ফ্রি হার্ড ডিস্ক স্পেস। এখানে বলা হয়েছে রেবেকার পিসির হার্ড ডিস্কের স্পেস হচ্ছে 16 জিবি। এখন কথা হচ্ছে, এটাকে একটা পার্ট ধরা হয়েছে, এটা বলা হয়েছে পি, এই প্রপোজিশনটাকে বলা হয়েছে পি। তা আবার দুই নাম্বার যেটা হচ্ছে কিউ, দ্য প্রসেসর ইন রেবেকাস পিসিস রান ফাস্ট দেন 1 জিবি। একটু মিউট করে রাখবেন, তাহলে সুবিধা হয়। যে ক্লাস আপনারা যখন কথা বলতে বলবো তখন অন করবেন, বাকি সময় মিউট করবেন প্লিজ। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয়, যেমন এই ক্ষেত্রে এটা একটা বাক্য, এটা একটা বাক্য, দুইটা বাক্য ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে, দুইটা বাক্য ভিন্ন ভিন্ন কাজ করতে পারে, কিন্তু দুইটার সমন্বয় আবার কখনো আর একটা নতুন বাক্য তৈরি হইতে পারে। সেটা কি রকমের দেখেন, এখানে রেবেকাস পিসিস মোর দ্যান 16 জিবি ফ্রি স্পেস, ফ্রি হার্ড ডিস্ক স্পেস আছে। এখন কথা হচ্ছে, যার এখানে রেবেকা একজন, তার একটা পিসি আছে, যার পিসির 16 জিবি হার্ড ডিস্ক ফ্রি স্পেস আছে। এখন তার এই কথাটা, মানে এই কথাটা ফার্স্টে যদি হয়, হ্যাঁ, যদি সত্যই হয় তার ভিতরে এত স্পেস থাকে, তার মানে হলো একজনের ব্যক্তি তার ল্যাপটপে এত ফ্রি স্পেস থাকতে পারে। এখন আবার নাও থাকতে পারে, উভয় হইতে পারে। এখন এটা হলো ফার্স্টে আমরা এই পার্টটাকে আমরা পি ধরবো, বা ধরবো হ্যাঁ এটা আছে, তার পিসিতে এত পরিমাণ স্পেস আছে। এই বাক্যটার এই পার্টটাকে আমরা পি হিসেবে অ্যাসাইন করলাম। মানে আমরা ভ্যালু যেমন ভেরিয়েবল হিসেবে যেরকম কোনো কিছু অ্যাসাইন করি, এখানে সেই একই টাইপের একটা ভেরিয়েবল হিসেবে পির ভিতরে অ্যাসাইন করলাম। আবার কিউ আরেকটা বলা হয়েছে,
দ্য প্রসেসর ইন রেবেকাস পিসিস রানস ফাস্টার দেন 1 গিগাহার্টজ। এখন কথা হচ্ছে এই দুইটা বাক্য যদি কম্বাইনলি প্রকাশ করতে চাই, মানে একসাথে, তার মানে কনজাংশনটা কি হয়, কনজাংশন এন্ড গেটে কি হয়, এন্ড গেটটা এরকম হয় দুইটা টার্ম ট্রু হইলেই যখন আউটপুটটা ট্রু হয়, বা দুইটা টার্ম যদি এক না হয় তাহলে আউটপুটটা কখনোই এক হয় না। এন্ড গেটের ক্ষেত্রে শুধু দুইটা টার্ম ট্রু হইলেই আউটপুট ট্রু, বাকি সর্বক্ষেত্রে আউটপুট কি হয়, ফলস হয়। আর কনজাংশনটা মূলত একটা এন্ড গেটের মতো, এন্ড গেটই বলা চলে। এখন কথা হচ্ছে তার মানে যদি এই দুইটা বাক্যকে আমরা যদি মার্জ করতে চাই এন্ড গেটের মাধ্যমে, তার মানে কি করতে হবে, এখানে দেখেন দুইভাবে বাক্যটা এক্সপ্রেস করা যায়, দুইভাবে। আপনাকে হয়তো এরকম বাক্য দেওয়া হবে, আপনারা যখন বলা হবে এটাকে কনজাংশন করেন বা এটাকে কি বলেন, এটাকে ডিসজাংশন করেন, তখন হচ্ছে অর গেটের মাধ্যমে প্রকাশ করবেন। দেখেন এখন তাহলে বাক্যটা কিভাবে প্রকাশ করার সুযোগ আছে আপনার। রেবেকাস পিসিস হ্যাজ মোর দ্যান 16 জিবি ফ্রি স্পেস, ফ্রি হার্ড ডিস্ক স্পেস অ্যান্ড, এবং ওই যে মানে অ্যান্ড যুক্ত করছে বাক্যে। অ্যান্ড কেন হচ্ছে, কারণ হচ্ছে আমরা যখন দুইটা কনজাংশন করি তার মানে সেই বাক্যটাকে কি দ্বারা, অ্যান্ড দ্বারা যুক্ত করি। তারপরে হচ্ছে অ্যান্ড দ্য প্রসেসর ইন রেবেকাস পিসিস রানস ফাস্টার দেন 1 গিগাহার্টজ। তার পিসি মানে 16 জিবি স্পেস ফ্রি আছে হার্ড ডিস্কের এই কারণেই, এবং একই সাথে তার পিসিটা কি করে, দুইটাই যদি হয় এবং 1 গিগাহার্টজ ফাস্টার হয়, তখনই কেবল বাক্যটা ট্রু হবে। তখনই এই দুইটা যদি এখন বলা হইতেছে রেবেকাস পিসিস হ্যাজ নট, যদি বলতো হ্যাজ নট মোর দ্যান 16 জিবি, তার মানে হলো আউটপুটটা আপনার কি হইতো, তখন ফলস আসতো। মানে দুইটার বাক্য দিয়ে যদি আমরা আউটপুটের চিন্তা করতে যাই, তখন হচ্ছে কারণ দুইটা বাক্যই যখন ট্রু হবে তখন আউটপুটটা ট্রু হবে। এই এক্সপ্রেশনটা আপনি আবার অন্য ভিন্নভাবেও আপনি প্রকাশ করতে পারেন, যেমন রেবেকাস পিসিস হ্যাজ মোর দ্যান 16 জিবি ফ্রি স্পেস, ফ্রি হার্ড ডিস্ক স্পেস অ্যান্ড ইটস প্রসেসর রান ফাস্টার দেন 1 গিগাহার্টজ। মানে ওই যে রেবেকাস পিসিসটা বাদ দিয়ে এখানে ইটস ব্যবহার করতে আর কি। এখন কথা হচ্ছে এই দুইটা বাক্য সেম কথাই প্রকাশ করে, আপনি যেভাবে প্রকাশ করেন কোনো অসুবিধা নাই। তার মানে যদি আমরা দুইটা বাক্য থাকে বা এটাকে কনজাংশন করতে বলা হয়, তখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এন্ড দ্বারা এই বাক্য দুইটাকে যুক্ত করতে হবে। এন্ড দ্বারা যুক্ত করলে তখন বাক্যটা কি বলে, এটাকে কনজাংশন বলে, কনজাংশন প্রপোজিশন যেটা। আবার এটার পর বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে ডিসজাংশন। ডিসজাংশন কি, অর দ্বারা যখন যুক্ত করা, ওই সেম বাক্যটা যদি আমরা বলা হইতেছে আপনি অর দ্বারা অর গেট দ্বারা যুক্ত করেন বা ডিসজাংশন করেন, তখন আপনাকে এইভাবে প্রকাশ করতে হবে, রেবেকাস পিসিস হ্যাজ অ্যাট লিস্ট 16 জিবি ফ্রি হার্ড ডিস্ক স্পেস অর, মানে এইটা হয়তো বা এইটা থাকতে হবে অ্যাটলিস্ট, মানে অ্যাটলিস্ট কেন ব্যবহার করেছে, মানে ন্যূনতম এইটা হইতে হবে, অথবা আপনাকে হইতে হবে দ্য রেবেকাস পিসিস ফাস্টার রান দেন, যে কোনো একটা ট্রু হইতে হবে, নাইলে কি হবে না, আপনার আউটপুটটা ট্রু হবে না। তার মানে আমরা সবসময় মানে ট্রুর চিন্তা করতেছি আর কি, আপনার আউটপুটটাকে ট্রু নিয়ে আসতে হইলে যে জিনিসটা দরকার, এইটা হয় এটা ট্রু হইতে হবে, নয় এই পরের পার্টটা ট্রু হইতে হবে, তখনই কেবলমাত্র আউটপুট ট্রু হবে। নতুবা দুইটা যদি ফলস হয় তাহলে মানে আউটপুট আপনাকে কি কখনো ট্রু পাবেন না। তার মানে হলো আমরা যখন কোনো বাক্যকে আপনার কনজাংশন করতে পারবো, আমি বলে দেবো এরকম দুইটা বাক্য দেওয়া থাকবে, এরকম একটা বাক্য দেওয়া থাকবে, এরকম একটা বাক্য দেওয়া থাকবে, দুইটা বাক্য আপনার বলা হবে, এই দুইটা বাক্যের কনজাংশন কি হবে, এই দুইটা বাক্যের ডিসজাংশন কি হবে, তখন আপনাকে এন্ড দ্বারা অথবা কনজাংশন থাকলে এন্ড দ্বারা যুক্ত করবেন, এবং ডিসজাংশন থাকলে আপনারা অর দ্বারা যুক্ত করে কাজটা করবেন। এরপর আসেন, আচ্ছা এটা ট্রুথ টেবিল তো আপনারা সবাই জানেন, আমরা 1 2 0 1 0 1 দ্বারা প্রকাশ করতেছি, অথবা 1 টি দ্বারা প্রকাশ করেন, টি মানে 1 আর হচ্ছে এফ মানে 0 0 1, আর এটাই এখানে সেম জিনিস। যদি দুইটা বাক্য ট্রুথ টেবিল এটা এখানে হয়, এন্ড গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিল কি আমরা কি জানি, এন্ড গেটের ক্ষেত্রে যখন দুই জায়গায় 1 হবে তখনই আউটপুট 1, বাকি ক্ষেত্রে আউটপুট কি হবে, 0 হবে। এখানে সেম, দুইটাই যখন ট্রু, দেখেন এখানে ট্রু, তখন আউটপুট ট্রু, বাকি অল অফ দা স্টেপের ক্ষেত্রে আউটপুট কি হচ্ছে আপনার ফলস আসতেছে। আবার অর গেটের কি ক্ষেত্রে কি হয়, একটা ট্রু হইলে আপনার আউটপুট ট্রু হবে, যেমন যে কোনো একটা ট্রু হইলে আউটপুট, আর দুইটাই যখন ফলস তখন আউটপুট ফলস। এটা হচ্ছে অ্যান্ড আর অর গেট, মানে কনজাংশন আর ডিসজাংশন দুইটার ভিতর পার্থক্য।
আচ্ছা, আরো আরো হচ্ছে কিছু জিনিস আছে, যেমন আপনারা এক্সঅর দেখছেন, এক্সঅর গেট। এক্সঅরে কি হয়, এক্সঅরে একটা কাজ হয়, আবার কন্ডিশন আরো একটা নতুন আপনারা জিনিস দেখবেন, যেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট কি? ধরেন সাপোজ আমি বললাম আহ, রহিম যখন এরকম হয়, যদি কোনো এক ব্যক্তির কারণে কোনো একটা কাজ সমাধান হবে কি হবে না, এটা ডিপেন্ড করে। এখন যদি এরকম হয়, রহিম যখন ফুটবল খেলে মাঠে ফুটবল খেলতে যাবে, তারপর কি হবে, ফুটবল খেলা শুরু হবে। এখন কথা হচ্ছে রহিম মাঠে, এখন কথা ফার্স্ট স্টেপটা কি হইতে পারে, রহিম মাঠে গেল, ফুটবল খেলা শুরু হইলো। এখানে আহ, আচ্ছা, স্টেপগুলো কি? রহিম মাঠে গেল, ফুটবল খেলা শুরু হলো একটা। এরপর হলো আবার হচ্ছে, যেমন এইখানে যেমন ফার্স্ট পি, সাপোজ এখানে আমরা একটু অ্যানালাইসিস করেই পড়ি, যেমন এখানে পি রহিম, এই পি স্টেপটা হচ্ছে রহিম মাঠে যাবে, এবং কিউ স্টেপটা হচ্ছে তারপর কি ফুটবল খেলা শুরু হবে, দুইটা পার্ট। এখন যদি সাপোজ রহিম মাঠে গেছে, ট্রু, এবং ফুটবল খেলাও শুরু হয়েছে, তার মানে হলো দুইটা কাজই কি হচ্ছে, পরেরটার উপর ডিপেন্ড করতেছে। পরেরটা যদি না হয়, আসলে প্রথম কাজটা হইলো হইলো, কিন্তু যে সাপোজ এরকম যদি হয়, রহিম মাঠে গেল কিন্তু ফুটবল খেলা শুরু হইলো না, তার মানে সেইটার লজিক্যাল আউটপুট ট্রু হবে না, সেটা হবে ফলস। দেখেন, এইটা হচ্ছে যখন রহিম মাঠে গেল, আচ্ছা, রহিম মাঠে গেল এবং ফুটবল খেলা শুরু হইলো, মানে দুইটাই যখন ট্রু, তার মানে হলো পরেরটার উপর বেশি গুরুত্ব দেবেন আপনারা, মূল গুরুত্ব দেবেন ফুটবল খেলা শুরু হবে সেটার উপর। রহিম মাঠে গেল এবং ফুটবল খেলা শুরু হলো, তাহলে আউটপুট ট্রু। এখন কথা হচ্ছে রহিম মাঠে গেল কিন্তু ফুটবল খেলা শুরু হলো না, এই ক্ষেত্রে আপনার আউটপুট কি হবে, ফলস হবে। এই ক্ষেত্রে আউটপুটটা শুধুমাত্র ফলস হবে, বাকি ক্ষেত্রে আবার ট্রু হবে। যেমন রহিম মাঠে আসলো না কিন্তু ফুটবল খেলা শুরু হয়ে গেল, আমরা আগেই বলছি দ্বিতীয় জিনিসটার উপর আপনাকে গুরুত্ব দিতে হবে, দ্বিতীয় জিনিসটাই মূল। ওইটা যদি আপনাকে সম্পাদন করা মানে হয়ে যায়, তার মানে হলো আমি সেই জায়গায় গেলাম বা না গেলাম, মূলত কাজটা সমাধান হয় গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এক আপনি নিজে করেন বা পরোক্ষভাবে কোনো একটা কাজ করেন, আপনার কাজটা সমাধান হয়ে গেলেই মূলত এখানে সেই জিনিসটাকেই গুরুত্ব দেয়। যেমন রহিম মাঠে আসছে, খেলাও শুরু হয়েছে, সমস্যা নাই, কাজটা হচ্ছে। কিন্তু রহিম মাঠে আসছে কিন্তু খেলা শুরু হচ্ছে না, তার মানে হলো কাজটা হচ্ছে না। এই কাজটা না হওয়ার কারণে আউটপুট ফলস আসছে। কিন্তু রহিম রহিম মাঠে আসলো না কিন্তু টাইম যথাসময় খেলা শুরু হইলো, তার মানে আউটপুটটা কি হইলো, ট্রু হইলো। কারণ আমার দ্বিতীয় দ্বিতীয় কাজটাই কি হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় কন্ডিশনালের ক্ষেত্রে। এবং অথবা এরকম যদি হয়, রহিমও মাঠে আসলো না, খেলাও শুরু হলো না, এরকম স্টেপ হইলো, আবার আউটপুট হবে ট্রু। এটা একটু ভিন্ন ধর্মী, এই জন্য কন্ডিশনালটাকে একটু আমরা আহ, আহ, আমরা অ্যানালাইসিস, কারণ সামনে হচ্ছে এইটার ব্যাপারেই থাকবে, ইকুয়েশন থাকবে, মানে বাক্যের ইকুয়েশন, এরকম কন্ডিশনের বিষয় থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কন্ডিশনাল একটা নতুন স্টেটমেন্ট, এই কন্ডিশনাল স্টেটমেন্টে আমরা একটু জেনে রাখলাম, এটাকে মূলত সে পরের জিনিসটার উপর বেশি গুরুত্ব দেয়, কাজটার উপর গুরুত্ব বেশি দেয়। আচ্ছা, এই ক্ষেত্রে কাজটার উপর বেশি সে গুরুত্ব দেয়, তাহলে সে যদি কাজটার উপর বেশি গুরুত্ব দেয়, সেক্ষেত্রে আপনার আউটপুটটা ডিপেন্ড করে পরের কাজটার উপর। এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করব, যে এই স্টেপে যেটা এই স্টেপে ট্রু আর ফলস, এটার সাথে এটার একটা সম্পর্ক আছে গুরুত্বপূর্ণ, কিন্তু এইটাই হচ্ছে দ্বিতীয় স্টেপটাই মূল বিষয়। যেমন এখানে এখানে দেখেন, এটা এখানে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপটা হইলো কি না হইলো, কিন্তু সেকেন্ড স্টেপটা যদি নাও হয়, তাহলে আর কি হবে না, আউটপুটটা ট্রু হবে না। ফার্স্ট স্টেপটা না হইলেও অনেক সময় সেকেন্ড স্টেপ যদি হয়ে যায়, তার মানে আউটপুট ট্রু হবে। সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনালের বিপরীতে স্যার যেটা, কথা ভেঙে ভেঙে আসতেছে স্যার। নেটে একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। এখন কথা কি ক্লিয়ার আসছে নাকি কথা ভেঙে যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? না জি স্যার, স্যার। কথা শোনা যাচ্ছে না এখন। ক্লিয়ার। স্যার এখন ক্লিয়ার আছে, কিন্তু কিছুক্ষণ আগে ক্লিয়ার ছিল না স্যার। আচ্ছা আচ্ছা, এখন বোঝা যাচ্ছে তাই তো? আচ্ছা, মোবাইলের নেট দিচ্ছি, একটু ওয়েট করেন। স্যার কম বোঝা যাচ্ছে।
এখন শোনা যাচ্ছে কিনা একটু? জি স্যার। আচ্ছা জি ঠিক স্যার। আছে। আচ্ছা ঠিক আছে, এখন মোবাইলে নেট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাদের এখানে এই কন্ডিশনাল আর হচ্ছে এক্স অর গেট। কন্ডিশনাল ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি যে দ্বিতীয় স্টেপের উপর ডিপেন্ডটা বেশি করে। দ্বিতীয় স্টেপটা যদি কাজটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়, তার উপর ডিপেন্ড করে আমার আউটপুটটা ট্রু বা ফলস যেটা হবে সেটা প্রকাশ পায়। আর এক্স অর গেটের ক্ষেত্রে তো আমরা জানি যখন দুইটাই ট্রু হয় অথবা দুইটাই ফলস হয় সেক্ষেত্রে আউটপুট কি হয়? ফলস হয়। কিন্তু যখন বিপরীত হয়, একটা আরেকটার বিপরীত হয়, তখন এক্স অর গেটে আপনার আউটপুট কি হয়? ট্রু হয়। আচ্ছা, এইখানে আরেকটা স্টেটমেন্ট আছে। আরেকটা স্টেটমেন্ট কি? আরেকটা স্টেটমেন্ট বাই ডাইরেকশনাল। বাই ডাইরেকশনালটা মূলত কির উপর ডিপেন্ড করে? বাই ডাইরেকশনালটা হচ্ছে আপনার এক্সঅর এর বিপরীত। এক্সঅর এর বিপরীত কি? বাই ডাইরেকশনাল। বাই ডাইরেকশনালটা কি হবে আপনার যদি একটু মনে রাখতে হবে, এক্সঅর এর বিপরীতটা হচ্ছে বাই ডাইরেকশনাল। যখন দুইটাই ট্রু হবে অথবা দুইটাই ফলস হবে। আচ্ছা ক্লাস ক্লাস চলবে আপনার হচ্ছে, আমি হলো যদি আউট হয়ে যায় ক্লাস সেক্ষেত্রে আবার হচ্ছে আমি অ্যাড হব 2-1 মিনিটের ভিতরে, আপনারা আবার অ্যাড হবেন দয়া করে। হ্যাঁ ঠিক আছে স্যার। জি, এখন কথা হচ্ছে এইখানে যেটা হচ্ছে আর বাইডাইরেকশনটা কি? এক্সঅর এর বিপরীত। এটা খুব বেশি করা লাগবে না, আপনারা যদি এক্সঅর গেট জানেন এক্সঅর গেটের বিপরীতটা কি হয়, যেমন এন্ড এর বিপরীত অর, এক্সঅর এর বিপরীতে বাইডাইরেকশনাল। বাইডাইরেকশনালটা কি রকম? যেমন এক্সঅর এ কি হয়, দুইটা ট্রু হইলে বা দুইটা ফলস হইলে কি হয়? আউটপুট ফলস হয়। দুইটাই যদি আবার একটা একটা বিপরীত হইলে আউটপুট কি হয়? ট্রু হয়। কিন্তু বাইডাইরেকশনালের ক্ষেত্রে কি হয়? বাইডাইরেকশনাল হচ্ছে প্রত্যেকের উপর নির্ভরশীল। যদি মানে একটা ট্রু হইলে পরেরটাও ট্রু হইলে তখনই কেবল ট্রু, কিন্তু কেউ যদি ইন্ডিভিজুয়াল ট্রু হয় তখন আউটপুট ট্রু হবে না, আউটপুট কি হবে? ফলস হবে। তাহলে দুইজন ব্যক্তির উপরে নির্ভরশীল বলতে আমি যদি কোনো একটা কাজ দুইজন ব্যক্তির উপরে নির্ভরশীল হয় তাহলে কি হয়? তাহলে যে ঘটনাটা ঘটে, দুইজনেই যদি কাজটা না করে করে তখনই আউটপুট ট্রু, অথবা দুইজনেই যদি কাজটা না করে তখনও মানে কেউই করে না তাহলেও আউটপুট ট্রু। কিন্তু যে একজন করছে একজন করে না এরকম ঘটনা ঘটলে আউটপুট কি হবে? ফলস হবে, যেটা হচ্ছে একেবারে এক্সঅর এর বিপরীত। আচ্ছা এইগুলো আমরা এই যে উপরের টার্মগুলো আমরা কেন দেখলাম, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই টার্মগুলো দেখলাম আমরা যখন ট্রুথ টেবিল সলভ করব। ট্রুথ টেবিলে আমরা এইরকম টার্মগুলো আসবে, ট্রুথ টেবিলে এরকম টার্মগুলো আসবে যেগুলোর দ্বারা আমরা কি করতে পারবো? সলভ করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা এরকম কোন একটা টার্মকে আমরা যখন বলবো আপনারা সলিউশন করেন বা এই টার্মটাকে এক্সপ্রেশন করেন, আপনারা কিভাবে করবেন সেটা আমি একটু ভাঙাইয়ে দেখানোর চেষ্টা করতেছি। এখানে যেহেতু আছে তারপর আমি আবার একটু দেখানোর চেষ্টা করতেছি কি কি আছে। পি নট, আচ্ছা আমি নতুন একটা ফাইল নিচ্ছি, সেভ। যেমন ফার্স্ট হচ্ছে পি আর হচ্ছে নট কিউ, এটা হলো একটা পার্ট। আর একটা এটা দিয়ে কন্ডিশনাল, এরপর হচ্ছে পি এন্ড কিউ। এখন আসেন আমরা এইটাকে যদি এক্সপ্রেশন করতে চাই, তার মানে হচ্ছে আমাকে প্রথম মানে একটা টার্মের ভিতর দিয়ে যাইতে হবে। সে টার্মটা কি? প্রথম আমাকে এখানে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস হচ্ছে কি, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। এখন আমরা যদি সাদা ট্রুথ টেবিল সাজাই, যেমন এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু, এটা ফলস, এটা ফলস, এটা ট্রু, এটা ফলস, এটা ফলস। এটা হলো প্রথম বেসিক
দুইটা, কারণ দুইটার ক্ষেত্রে কয়টা কম্বিনেশন হতে পারে? 2 টু দি পাওয়ার 4, মানে 4টা কম্বিনেশন হতে পারে, এর বেশি হওয়ার সুযোগ নেই। এখন কথা হচ্ছে আমরা এই টার্মটাকে কিভাবে এই পর্যন্ত এই টোটালটাকে সমাধান করব। আমরা প্রথমে দুইটা পার্ট ভাঙা করার চেষ্টা করব। এখন যদি পার্টের ভিতরেও আবার এরকম নট থাকে, আগে নটটাকে বের করব। যেমন পি কিউ আছে, যেমন এখন কিউ নটও যদি দরকার, পি নটও দরকার হতো, তাহলে পি নট বের করতাম আগে। তার মানে ছোট ছোট পার্টটাকে আমরা বের করব। তাহলে আমরা এখন প্রথমে পি নট বের করব, নট কিউ, এটাকে বের করব। নট কিউ মানে হচ্ছে এটার বিপরীত, কিউর বিপরীত। কিউ এটা ট্রু আছে, এটা ফলস হবে, এটা ফলস আছে, এটা ট্রু হবে, এটা ট্রু আছে, এটা ফলস হবে, এটা ফলস আছে, এটা ট্রু হবে। আমার নট বের করছি, এখন আমার এই পার্টটা বের করব। এই পার্টটা পি ইউ মানে ইউনিভার্সাল ডিসজাংশন, যেটা